নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে। তো এই যে দেখেন কাঁঠালের বিচি, আর এখানে আছে অনেক ধরনের 5 রকমের সবজি, আর এখানে আছে পটল আলু ভাজি। তো এটা আমি অনেকের কাছে শুনেছি যে পটল আলু ভাজিটা খেতে নাকি খুব মজা লাগে। তো আমি চিন্তা করলাম যে তাহলে একটু ভেজেই দেখি আসলে পটল আলু ভাজিটা খেতে মজা লাগে কিনা। তো আমি কিন্তু আজকে এই 5 রকমের সবজি দিয়ে যে তরকারিটা করবো ওটাই কিন্তু আমি 5 ফোড়ন দিলাম। আর 5 ফোড়ন দিয়ে কিন্তু তরকারি খেতে বেশ মজা লাগে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো এখানে এই যে 5 ফোড়নটা একটু মানে হয়ে যাওয়ার পর আমি এই যে সব তরকারিগুলো ছেড়ে দিলাম। এখন উপরে এই যে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে কি বলবো আপনাদের, এই যে কাঁঠালের বিচি, আহারে বিচি রে, এই বিচি কাটতে কাটতে আমি বসেছি 10টায়, উঠেছি 11টায়, মানে ছোকলা আমি উঠাতেই পারছি না। তো কাঁঠালের বিচি ছোকলা কীভাবে ওঠানো যায় সহজ পদ্ধতি থাকলে কেউ আমাকে একটু প্লিজ কমেন্ট করে বলবেন। তো এখানে কিন্তু সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, কারণ আজকে আমার প্রচুর দেরি হয়ে গেছে, যার কারণে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি এখানে মশলা আমি কি অ্যাড করেছি। তো যাই হোক, এখানে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, লবণ, মরিচ যা যা লাগে তরকারি রান্না করতে সবই দিয়ে দিয়েছি। আর যেহেতু এক হাতে ফোন নিয়ে ভিডিওটা করছি, তো কড়াইটাও এমনভাবে লড়াচড়া করতেছিল, মানে পুরো কাত হয়ে গেছে। তো এখানে এই যে মশলাগুলো মানে সবজির গায়ে ভালোভাবে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর তারপর আমি এখানে জল দিয়ে দেব ঝোলের জন্য। তো এখানে কিন্তু মানে যখন আমি এই মশলাটাকে কষাতে ছিলাম, মানে কষাতে বলতে মশলা গায়ে লাগাতে ছিলাম, এত সুন্দর স্মেল আসছিল। আর আমি সবসময় বলি আলু তরকারি, তারপর যে কোনো তরকারিতে একটু সামান্য 5 ফোড়ন দিয়ে যদি রান্না করেন তাহলে দেখবেন খুব সুন্দর স্মেল আসে। আর যেহেতু আজকে আমাদের একটা বিশেষ দিন, যার কারণে আজকে নিরামিষ খেতে হয়, মা বাড়ি থেকে বলে দিয়েছে, তাই আজকে সব নিরামিষ আইটেম করেছি অল্প অল্প করে। তো এখানে কিন্তু এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এগুলো সেদ্ধ হবার জন্য। তো এখন আমি এই যে ফ্রাই প্যানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ওপাশে চলে যাব। আর এখানে এই যে ছোট ছেলের জন্য কুমড়োটা রান্না করব এবং এটা মানে আমার ছেলে খুবই পছন্দ করে, তো তার জন্য এগুলো ভাজছে। আর এই যে তেলটা দেখছেন, এটা সকালবেলা পটল ভেজেছিলাম, যার কারণে এই তেলটা এরকম দেখাচ্ছে। তো এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর আজকে দেখুন বৃষ্টি নেই, কিন্তু তারপরেও মানে রান্নাঘরে টেকা যাচ্ছে না, খুব গরম। আর আমার রান্নাঘরটা এমন অবস্থা, মানে কোথা দিয়েও যে হাওয়া আসবে তার কোনো মানে নেই। তো যাই হোক, এখানে কিন্তু আমার এই যে তরকারি কিন্তু একদম সুন্দর ফুটে উঠেছে এবং সেদ্ধ প্রায় হয়ে গেছে। কিছুক্ষণ রাখার পর আমি এটাকে নামিয়ে নেব। তো এদিকে এগুলো করতে করতে হঠাৎ করে কারেন্ট চলে গেছে। ইদানিং সকাল সকাল একটু কারেন্টে ডিস্টার্ব করে, আর কারেন্ট চলে গেলে তখন তো মানে কি বলবো আপনাদেরকে, আমার রান্নাঘর পুরো অন্ধকার থাকে। তো যাই হোক, এখানে আমি কুমড়োর ভাজাটা উঠিয়ে নিয়ে এখন এই যে পটল আলু ভাজাটা দিয়ে দিয়েছি। তো এখানে হলুদ আর লবণ দিয়ে এখন এটাকে একটু ভালো করে আমি গায়ে লাগিয়ে তারপর এটাকে ভেজে নেব। তো এর ভিতর 4টা মানে আস্ত মরিচ দিয়ে দেবো, যে 4টা আমার জন্য দেবো, কারণ মরিচ তো তারা খেতে পারে না। তো তাদের জন্য আমি কোনো কিছুতে মরিচ কেটেও দিতে পারি না। তো কি আর বলবো আপনাদেরকে, দুঃখের কথা। তো আস্তে আস্তে দিয়েছি, ওটাই আমি কামড়িয়ে খেয়ে নিই। তো এখানে কিন্তু এটা ভাজা বসিয়ে দিয়েছি, আর ওখানে কিন্তু আমি এই যে আপনার তরকারি বসিয়ে দিয়েছি। তো এই যে দেখুন তরকারি কিন্তু ঝোলটা আমি বেশি টানাবো না, কারণ যেহেতু আজকে আমি কোনো ডালই করব না। এইরকম তরকারি হলে আর ডালের কোনো প্রয়োজন হয় না। আর আজকে সন্ধ্যার নাস্তা হবে রুটি তরকারি, যার কারণে একটু তরকারিটা বেশি করেই নিয়েছি। তো এই যে তরকারি করতে করতে কারেন্টটা চলে গেল। এখন যে ভিডিওটা করছি একদম কিন্তু কারেন্ট নেই আমার রান্নাঘরে। তো তারপরও মানে কি আর বলবো, ভিডিও তো করতে হবে। তো এখানে কিন্তু এই যে আলু পটল ভাজাটা ভালো করে ভেজে নিচ্ছি, আর সকালবেলা পটল ভেজেছিলাম সেগুলো আছে। তো আজকে নিরামিষ হলো, মানে তরকারিটা খুবই মজার হয়েছিল এবং আমার ছেলের বাবা খেয়ে বলছে যে খুবই মজা হয়েছিল তরকারিটা। আর এখানে কিন্তু আমি একটু সামান্য পরিমাণ মিষ্টি অ্যাড করে দিলাম। তরকারিতে দেখবেন মিষ্টি অ্যাড করলে কিন্তু সেই তরকারিটা খেতে আরও ভালো লাগে। আর যেহেতু শেষ হয়ে গেছে, যার কারণে আমি দারচিনি এলাচি গুঁড়োটা দিয়ে এখন তরকারিটা নামিয়ে নেব। তো এই যে রান্নাবান্না একদম কমপ্লিট, সিম্পলের মধ্যে নিরামিষ রান্না করেছি। আমি সবসময় একটা কথা বলি, অল্প রান্নায় কিন্তু বেশি স্বাদ। তো যাই হোক, আমার ভিডিওটি তো এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে